সেই নির্বাচনে আমরা দেখেছি, এই চুপ থাকেন, আকাশ সাহেব চুপ থাকেন, আমরা যে নির্বাচন করেছি সেখানে আমরা দেখেছি আমাদেরকে কোনো কোনো সেন্টারে 0 ভোট দেওয়া হয়েছে, কোনো সেন্টারে 3 ভোট দেওয়া হয়েছে, কোনো সেন্টারে 4 ভোট দেওয়া হয়েছে, কোনো কোনো আসনে 3000 ভোট দেওয়া হয়েছে, যেখানে 4 লক্ষ ভোটার। আমরা যেখানে এমপি ছিলাম, এক সময় উপজেলা চেয়ারম্যান ছিলাম, সেখানে আমাদের মাত্র 3000 ভোটার দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের ভোটগুলো অন্য কোনো মার্কায় গড়ে দেওয়া হয়েছে, স্টাফিং হয়েছে। এর মাধ্যমে একটা ইতিহাসের কলঙ্কজনক নির্বাচন হয়ে গেল, যেখানে জাতীয় পার্টি সংসদে নাই। কিন্তু আমরা সামনের দিনগুলোতে রাজপথে জাতীয় পার্টিকে গড়ে তুলব। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা গভীর দুঃখের সাথে দেখেছিলাম নির্বাচনের পূর্ববর্তী সময়ে জাতীয় পার্টিকে মিডিয়া থেকে আউট করে দেওয়া হয়েছে। কোনো মিডিয়াতে জাতীয় পার্টির সঠিক খবরগুলো ছাপানো হতো না। অর্থাৎ একটা কেন্দ্রীয় জায়গা থেকে একটা নীল নকশা, একটা ব্লু প্রিন্ট, একটা ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করা হয়েছে এবং সেটা করেছে ডক্টর ইউনূসের সরকার। আমরা তাদের সমালোচনা করেছিলাম, তারা ভোটে আমাদেরকে প্রতিশোধ নিয়েছে। আমরা মনে করি কোনো একদিন এই যে বিমতসুলভ আচরণ, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটারও বিচার একদিন হবে। প্রিয় সুধী, জাতীয় পার্টি বাংলাদেশের একটা সুপ্রাচীন দল। এই সুপ্রাচীন দল বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। আমরা সামনের দিনে জনগণের জন্য রাজনীতি করব। নতুন যে সরকার এসেছে, আমরা ভোটে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল আমরা যে কোনো মূল্যে ইউনূস সরকারের প্রস্থান চাচ্ছিলাম। একটি ভোটের মাধ্যমে প্রস্থান হবে, সেজন্য আমরা ভোটে অংশগ্রহণ করেছি। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে ইউনূস সরকারের আজকে বিদায় হয়েছে এবং নতুন সরকারকে আমরা এই কারণে স্বাগত জানাই। আমরা আশা রাখি নতুন সরকার অন্তর্ভুক্তিমূলক হবে, গণতান্ত্রিক হবে, পরমত সহিংস হবে, গণতান্ত্রিক হবে।